হাদির মতোই তার বজ্রকণ্ঠ, হাদির মতোই তার সাহস। তাই ওসমান হাদির অভাবটা যদি কেউ কিছুটা হলেও পূরণ করতে পারে সেটা জাবেরই পারবেন। আব্দুল্লাহ আল জাবের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। ওসমান হাদি জীবিত থাকতে তিনি তার ছায়া সঙ্গী হয়ে সকাল বিকাল একসাথে থেকেছেন। সাংগঠনিক কাজে হাদির সাথে নির্ঘুম রাত পার করেছেন। হাদির নির্বাচনী প্রচারণাতে তাকেই সবচেয়ে বেশি সরব দেখা গেছে। কখনো মুড়ি বাতাসা হাতে, কখনো লিফলেট বিতরণ করে তিনি প্রচারণায় অংশ নিয়েছেন। সংগঠনের মধ্যে হাদির সবচেয়ে প্রিয় দুইজন মানুষের একজন ছিলেন জাবের। হাদি নিজের বক্তৃতায় জাবেরের নামটা বারংবার বলতেন। হাদি চেয়েছিলেন তার প্রয়াণের পর তার লড়াইটা যাতে থেমে না যায়। তার সেই ইচ্ছাটা বাস্তবায়ন করার জন্য জাবের এগিয়ে এসেছেন। হাদিকে শুট করার পর থেকে তিনি সবচেয়ে বেশি সরব হয়েছেন। হাদির বিচারের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ওসমান হাদির জানাজায় এসে কান্নায় ভেঙে পড়েছিলেন লাখো জনতা। তবে সবচেয়ে কাছের মানুষকে হারিয়েও সে শোক প্রকাশ করেননি জাবের। তিনি বলেছিলেন, আমরা এখানে কাঁদতে আসিনি, আমাদের ভাইয়ের বিচারের দাবিতে এসেছি। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টাকে তিরস্কার করে বলেছিলেন, বুইরা ভাম, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হলেও সবকিছু প্রকাশ করে পদত্যাগ করতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছিলেন জাবের। এছাড়া শাহবাগে অবস্থান কর্মসূচিতে তার স্লোগানে একাত্মতা জানাচ্ছে সকলে। হাদির বিচারের পাশাপাশি সাংগঠনিক কাজকেও তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব হিসেবে তিনি ইতিমধ্যেই নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। অনেকের মতে জাবেরের কণ্ঠস্বর হাদির মতোই বজ্র কঠিন এবং মানুষের আবেগ ও যুক্তিকে এক সুতোয় গাঁথার ক্ষমতা তার রয়েছে। হাদি যেমন রাজপথে নির্ভীক ছিলেন, জাবেরের কর্মকাণ্ডেও সেই সাহসের প্রতিফলন দেখা যায়। অবশ্য জাবেরের সামনে বেশ কিছু চ্যালেঞ্জও আছে। বড় চ্যালেঞ্জ হলো হাদির তৈরি করা সেই আদর্শিক উচ্চতাকে ধরে রাখা এবং সংগঠনের অভ্যন্তরে এবং বাইরে নিজের গ্রহণযোগ্যতাকে আরও সুসংহত করা। ইনকিলাব মঞ্চকে তিনি কতদূর নিয়ে যেতে পারবেন তা নির্ভর করবে তার কৌশলগত পরিপক্কতা এবং গণমানুষের সাথে সংযোগ স্থাপনের ক্ষমতার উপর। জাবের যদি হাদির মতো আপসহীন থেকে আধুনিক রাজনৈতিক বাস্তবতাকে মোকাবিলা করতে পারেন, তবে ইনকিলাব মঞ্চ কেবল একটি প্রতিবাদী প্ল্যাটফর্ম হিসেবে আগের মতো টিকে থাকবে। জাবেরের সামনে আরেকটি প্রধান চ্যালেঞ্জ হল ইনকিলাব মঞ্চের অভ্যন্তরীণ সংহতি বজায় রাখা। হাদির অনুপস্থিতিতে সংগঠনের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন মহলের চাপ মোকাবিলা করা তার জন্য একটি বড় পরীক্ষা হবে। হাদির চিরবিদায় যেমন একটি শোকাবহ ঘটনা, তেমনি এটি জাবেরের উপর এক বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছে। তাকে প্রমাণ করতে হবে যে ইনকিলাব মঞ্চ কোনো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নয়, বরং এটি একটি নির্দিষ্ট আদর্শের উপর ভিত্তি করে গঠিত। হাদির মতো সাধারণ মানুষের জমায়েত করার ক্ষমতা অর্জন করা তার জন্য সময় সাপেক্ষ হলেও জাবেরের মাঝে সেই তেজ ও জনমুখী চেতনা স্পষ্ট। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তার আবেদন সময়ের সাথে বাড়ছে, যা সংগঠনের প্রসারে সহায়ক হবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজপথের লড়াই উভয় ক্ষেত্রেই তাকে হাদির মতো সমানভাবে সক্রিয় থাকতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র এবং বিভাজনের রাজনীতি থেকে সংগঠনকে রক্ষা করা হবে তার জন্য